আমরা জানি যে আমাদের পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে নিয়মিত ঘুরছে, এবং শুধু আমাদের পৃথিবী নয়, আমাদের পৃথিবীর মতো এরকম যতগুলো গ্রহ রয়েছে, যেমন বৃহস্পতি, শনি, বুধ, মঙ্গল, শুক্র, ইউরেনাস, নেপচুন, এই গ্রহগুলো কিন্তু আমাদের পৃথিবীর মতো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আর সূর্য এবং এই গ্রহগুলো, এই সবগুলো মিলিয়ে তৈরি হয়েছে আমাদের এই সোলার সিস্টেম, যেটাকে আমরা বলতে পারি সৌরজগৎ। এবং আমাদের সৌরজগৎ কিন্তু মহাকাশে একা নয়, এরকম আরো লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ নিয়ে তৈরি হয়েছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর আমাদের জানা মতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির নিকটতম যে গ্যালাক্সিটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রোমিডা। মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডা এবং এরকম আরো বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি এবং স্যাটেলাইট গ্যালাক্সি, এই সব কিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের মহাজাগতিক জাল, যেটাকে আমরা বলতে পারি কসমিক ওয়েব। এবং এই কসমিক ওয়েব বা মহাজাগতিক জাল থেকে আমরা যদি আরেকটু দূরে যাই, বা আমরা যদি আরেকটু জুম আউট করি, তাহলে আমরা দেখতে পাবো যে লক্ষ লক্ষ কোটি কোটি মহাজাগতিক জাল নিয়ে তৈরি হয়েছে আমাদের অবজারভেবল ইউনিভার্স। আর আপনি জেনে অবাক হবেন যে মহাবিশ্বে কিন্তু অবজারভেবল ইউনিভার্স একটি নেই, এরকম আরো লক্ষ লক্ষ কোটি কোটি অবজারভেবল ইউনিভার্স রয়েছে। আর এই সবগুলো মিলিয়ে তৈরি হয়েছে মাল্টিভার্স। এখন পর্যন্ত বিজ্ঞানীরা মনে হয় মাল্টিভার্স পর্যন্তই অনুসন্ধান করতে পেরেছে, এবং এর বাইরে কি আছে এটা আমার মনে হয় না এখন পর্যন্ত বিজ্ঞানীরা জানে। আরো কয়েক বছর গেলে হয়তো বিজ্ঞানীরা আরো দুই এক স্টেজ জানতে পারবে, কিন্তু এরপরে কি? এরপরে আর কিছুই নেই। এরপরে রয়েছে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের অনুসন্ধানের সীমাবদ্ধতা এবং আমাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুলকে বলেছেন যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, যিনি 7টি আসমান সৃষ্টি করেছেন, তিবাকান, স্তরে স্তরে, মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউতিন, তোমরা পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসঙ্গতি দেখতে পাবে না। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব এবং পৃথিবীর যেই জিনিসটাকে যেখানে স্থাপন করেছেন সেটাই হচ্ছে সর্বোত্তম উপস্থাপন এবং সর্বশ্রেষ্ঠ উপস্থাপন। এর চেয়ে সুন্দরভাবে কেউই কোনো কিছু উপস্থাপন করতে পারবে না। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফারজিউল বাসরা, তোমরা আবার তাকিয়ে দেখো, হাল তারা মিন ফুতুর, তোমরা কি কোনো ত্রুটি বিচ্ছুতি দেখতে পাও? এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকিয়ে দেখার কথা বলেছেন। তিনি বলেছেন যে সুম্মারজিউল বাসরা, তোমরা আবার তাকিয়ে দেখো, কাররাতাইনি, বারবার তাকিয়ে দেখো, ইয়ানকালিব ইলাইকাল বাসরু, তোমাদের দৃষ্টি তোমাদের দিকেই ফিরে আসবে, খাসিআন ওয়া হুয়া হাসির, শ্রান্ত ক্লান্ত এবং ব্যর্থ হয়। অর্থাৎ তোমরা যতই মহাবিশ্ব বা আমার সৃষ্টি সম্পর্কে অনুসন্ধান গবেষণা করো না কেন, এক পর্যায়ে গিয়ে তোমরা জ্ঞানের সীমাবদ্ধতা উপলব্ধি করবে, এবং একসময় তোমাদের যে অনুসন্ধান, তোমাদের যে গবেষণা, তোমাদের যে দৃষ্টি, সেটা একসময় ব্যর্থ হয় তোমাদের দিকেই ফিরে আসবে। অর্থাৎ একসময় তোমরা গবেষণা বা অনুসন্ধান করতে করতে ব্যর্থ হবে, আর তোমাদের মাথা কাজ করবে না, তোমরা ব্যর্থ হয়ে আবার ফিরে আসবে। এই জিনিসটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যেটা একটু চিন্তা করলে বিস্ময়কর লাগে যে কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ।